আসসালামু আলাইকুম। আমি সাইফুল্লাহ রাজু। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি এসএসসি ইংলিশ গ্রামারের গুরুত্বপূর্ণ একটা টপিক রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে কথা বলবো। যদি তোমরা এই নিয়মগুলো মনে রাখতে পারো তাহলে রাইট ফর্ম অফ ভার্বসে ৫ এর মধ্যে ৫ পাওয়া সম্ভব। এই নিয়মগুলো আমরা খুব সহজেই মনে রাখতে পারি। প্রথমত আমাদেরকে প্যাসেজটাকে ভালো করে লক্ষ্য করতে হবে। আমি ৪ টা ভাগে ভাগ করব প্যাসেজগুলোকে। ১ম যে ভাগ সেটা হলো ভার্বের আ প্যাসেজের মধ্যে যে ভার্বগুলো থাকবে এটা প্রেজেন্ট ফর্মে থাকবে। এটা একটা পার্ট। আবার কোনো প্যাসেজের মধ্যে ভার্বের পাস্ট ফর্মে থাকবে। মানে পাস্ট ফর্মে লেখা হবে। মানে অতীতের কোনো ঘটনা বুঝাবে। আর কোনো প্যাসেজ পাস্ট পার্টিসিপল ফর্মে লেখা হবে। ভার্বের ফর্মটা কি থাকবে? পাস্ট পার্টিসিপল থাকবে। এটা আমাকে ১ম এ প্যাসেজটা পড়ে এটা আমাকে বুঝতে হবে। তাহলে ১ম এ আমি কি বললাম? ১ম থাকবে হচ্ছে প্রেজেন্ট ফর্মে থাকবে প্যাসেজটা। অথবা পাস্ট ফর্মে থাকবে, অথবা পাস্ট পার্টিসিপল ফর্মে থাকবে, অথবা যেটা থাকবে ভার্বের সাথে আইএনজি। আমাকে দেখতে হবে। ১ম এ আমরা ৪ টা বিষয় খেয়াল করব। যে প্যাসেজটা প্রেজেন্ট ফর্মে আছে কিনা, পাস্ট ফর্মে আছে কিনা, পাস্ট পার্টিসিপল ফর্মে আছে কিনা, আর ভার্বের সাথে আইএনজি আছে কিনা। তাহলে এটা লক্ষ্য করার পরে আমি কি করব বলতো? আমি আমার নিয়মগুলো এপ্লাই করব। তো ১ম এ যদি প্যাসেজটা প্রেজেন্ট ফর্মে লেখা হয়, ভার্বের প্রেজেন্ট ফর্মে লেখা হয়, তাহলে আমাদের কি ১ম নিয়মটা কি বলতো? ১ম এ আমরা হচ্ছে টু র পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। টু র পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। মোডাল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। মোডাল ভার্ব কোনগুলো? শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, উড, হ্যাঁ? এরকম এগুলো হচ্ছে কি মোডাল ভার্ব। তাহলে মোডাল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এরপরে যদি প্যাসেজের মধ্যে লেস্ট, লেস্টের পরে সাবজেক্ট প্লাস শুড থাকে তাহলে কি অবশ্যই আমাদেরকে কি করতে হবে? যদি এমনটা থাকে যে লেস্ট তারপর একটা সাবজেক্ট আছে। যদি একটা মানে ওইখানে গ্যাপ দেয়, গ্যাপ দিয়ে ভার্ব বসাতে বলে, তখন কি অবশ্যই আমাদেরকে কি ব্যবহার করতে হবে বলতো? শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এরপরে যে নিয়মটা সেটা হলো ইট ইস টাইম, ইট ইস হাই টাইম যদি থাকে, প্যাসেজের মধ্যে যদি ইট ইস টাইম, ইট ইস হাই টাইম থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে টু প্লাস ভার্বে প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। লেটের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। লেটের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। ডু ডাজ ডিড এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। ডু ডাজ ডিড এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। বি যদি থাকে তাহলে কি এম ইজ আর এগুলোর মধ্যে যে কোনো একটা বসবে। যদি বি থাকে তাহলে কি বসবে বলতো? এম ইজ আর এগুলোর মধ্যে যে কোনো একটা বসবে। শ্যাল উইল থাকলে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। কিছু ওয়ার্ড যেমন হচ্ছে ডিফিকাল্ট, ইম্পর্টেন্ট, বন্ড এগুলোর পরে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। কিছু ওয়ার্ড ডিফিকাল্ট, ইম্পর্টেন্ট, বন্ড এগুলোর পরে কি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। পারপাস, পারপাসের পরে হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। পারপাসের পরে কি হবে? টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এরপরে দেখো, যখন তার মানে আমাদের ১ম যে বিষয়টা যদি প্রেজেন্ট ফর্মে লেখা থাকে, তাহলে আমরা উপরের নিয়মগুলো এপ্লাই করব। যদি প্যাসেজটা অতীতের কোনো ঘটনা বা পাস্টে লেখা হয়, তাহলে আমরা এই নিয়মগুলো ব্যবহার করব। লাস্ট প্লাস হচ্ছে টাইম, লাস্ট প্লাস টাইম, হ্যাঁ? লাস্ট প্লাস টাইম এরকম বুঝাবে। যদি বুঝায় অতীতের কোনো বা
অতীতের কোনো সময় যদি বুঝায় তাহলে আমরা অবশ্যই কি বসাবো বলতো? ভার্বের পাস্ট ফর্ম বসাবো। ভার্বের পাস্ট ফর্ম বসাবো। কি বসাবো বলতো? V2 বসাবো। এরপরে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর পরে যদি সাবজেক্ট থাকে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এগুলোর পরে সাবজেক্ট থাকবে। আর যদি এটা অতীতের কোনো ঘটনা বুঝায় তাহলে কি বসবে বলতো? ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। অতীতের কোনো ঘটনা যদি বুঝায় আর যদি বি থাকে তাহলে আমাদেরকে অবশ্যই কি অজয়ের বসাইতে হবে। বি থাকলে প্রেজেন্টে বুঝালে আমরা অ্যাম ইজ আর বসাইছি। আর বি থাকলে যদি এটা অতীতের কোনো ঘটনা বা পাস্ট বুঝায় তাহলে আমরা অজয়ের বসাবো। এডিশনাল কিছু নিয়ম আছে। নিয়ম হলো ইফ যদি থাকে, ইফ প্লাস হচ্ছে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে কি কমা থাকবে, উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইফ প্লাস যদি হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম হয় তাহলে উড প্লাস হচ্ছে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ইফ প্লাস হ্যাড প্লাস যদি ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, কমা উড হ্যাভ। ইফ প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হয় তাহলে কি হবে? কমার পরে উড হ্যাভ প্লাস হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস হচ্ছে কি অ্যাজ ইফ অ্যাজ দো। অ্যাজ ইফ অ্যাজ দো যদি থাকে তাহলে এটা কি হবে? পরবর্তীতে কি হবে বলতো? V2 বসাইতে হবে। আর বি থাকলে পারে কি বসাইতে হবে বলতো? ওয়ার বসাতে হবে। যদি V3 থাকে অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল যদি আমাদের প্যাসেজের মধ্যে যদি যায়, লক্ষ্য করা যায় বলতে তোমাকে দেখতে হবে হ্যাভ হ্যাজ। হ্যাভ হ্যাজ যদি থাকে তাহলে কি করতে হবে বলতো? হ্যাড প্লাস V3 বসাইতে হবে। বিবিন, বিং, হ্যাভিং, গেট এই যে ভার্বগুলো এগুলো থাকলে এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসাইতে হবে। বিবিন, বিং, হ্যাভিং, গেট, রিমেইন এগুলোর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসাইতে হবে, মানে 3 নাম্বার ফর্ম বসাইতে হবে। ভার্বের প্রেজেন্ট প্যাসিভ যদি হয় তাহলে কি এম ইজ আর প্লাস হচ্ছে V3। ভয়েসের ক্ষেত্রে যদি প্রেজেন্ট ফর্মের যদি ভয়েস হয় তাহলে এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা, তারপরে হচ্ছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে। যদি পাস্ট ফর্মের প্যাসিভ হয় তাহলে ওয়াজ ওয়্যার প্লাস হচ্ছে কি ভার্বে পাস্ট পার্টিসিপল বসাতে হবে। মোডাল প্যাসিভ যদি হয় তাহলে মোডাল প্লাস বি প্লাস হচ্ছে V3, বি প্লাস V3 বসাইতে হবে। মোডাল প্যাসিভ যদি হয় তাহলে মোডাল ওইটা বসাইতে হবে, তারপরে বি, তারপরে V3 দিতে হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল বসাইতে হবে। আমরা যদি প্যাসেজের মধ্যে ভার্বের সাথে আইএনজি লক্ষ্য করি বা আইএনজি আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব, সেটা হলো আমাদেরকে দেখতে হবে যে এম ইজ আর ওয়াজ ওয়্যার এরপরে কি হয় বলতো? ভার্বের সাথে আইএনজি করতে হয়। প্রিপোজিশন থাকলে ভার্বের সাথে আইএনজি করতে হয়। স্টার্ট, স্টপ, মাইন্ড, with a view to, look forward to, hate, like, cannot help, contribute to, committed to, habituated to, importance to এরপরে ভার্বের সাথে আইএনজি করতে হয়। এই যে অর্ডগুলো, এই অর্ডগুলোর পরে যদি ভার্ব আসে তাহলে ভার্বের সাথে অবশ্যই আমাকে কি করতে হবে? আইএনজি করতে হবে। হোয়াইলের পরে ভার্বের সাথে আইএনজি করতে হয়। হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে কি করতে হবে? ওয়াজ ওয়্যার বসাইতে হবে, এরপরে ভার্বের সাথে আইএনজি করতে হবে। এখানে দেখো বিষয়টা বুঝতে হবে, যদি হোয়াইল থাকে হোয়াইলের পরে সরাসরি ভার্ব বসে তাহলে ভার্বের সাথে আইএনজি, আর হোয়াইলের পরে যদি একটা সাবজেক্ট থাকে তাহলে আগে ওয়াজ অথবা ওয়্যার বসাইতে হবে, এরপরে ভার্বের সাথে আইএনজি করতে হবে। এরপরে প্রথমে যদি ভার্ব প্লাস নাউন অথবা প্রোনাউন থাকে, ভার্ব প্লাস নাউন অথবা প্রোনাউন থাকে তাহলে ওই ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি করতে হবে। আইএনজি করতে হবে, ওই ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি করতে হবে। এরপরে ইফ টু ভার্বস কাম consecutively the second verb takes ing, মানে
দুইটা ভার্ব যদি আসে একসাথে আসে তাহলে পরেরটার সাথে অবশ্যই কি করতে হবে বলতো? আইএনজি করতে হবে। নাও, এট প্রেজেন্ট, ডে বাই ডে এগুলোর পরে am is are এর মধ্যে যে কোনো একটা বসবে তার সাথে ভার্বের আইএনজি করতে হবে। one going in the past যদি থাকে তাহলে was or বসাইতে হবে, এরপরে ভার্বের সাথে আইএনজি করতে হবে। one going in the present যদি বুঝায় তাহলে am is are বসাইতে হবে, এরপরে ভার্বের সাথে আইএনজি করতে হবে, ভার্বের সাথে আইএনজি করতে হবে। এই তো মোটামুটি এইগুলো ছিল আমাদের হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস এর কিছু রুলস। তোমাদের কাজ থাকবে এগুলো সুন্দরভাবে মুখস্থ করে ফেলা। এইগুলো মুখস্থ করবা, আর পাশাপাশি তোমরা কি করবা বলতো? বোর্ড কোশ্চেন গুলো নিজে নিজে সলভ করার চেষ্টা করবা। বোর্ড কোশ্চেন দেখবা, আর এইখান থেকে যে এই যে নিয়মগুলো, যে নিয়মগুলোর কথা আমি বললাম, এইগুলো দেখে যদি তোমরা প্র্যাকটিস করতে পারো, আমি ইনশিওর করতে পারি ইনশাল্লাহ তোমরা পরীক্ষাতে 5-এর মধ্যে 5 পাবা। ক্লাসটা কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবা। পরবর্তী ক্লাসে আমরা একটা বোর্ড কোশ্চেন সলভ করব, সুন্দরভাবে দেখিয়ে দিব কিভাবে এই নিয়মগুলো ব্যবহার করে সবগুলো বোর্ড কোশ্চেন অনেক সহজে সলভ করা যায়। আজকে ক্লাস এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ।